নজর রাখবো পরবর্তী সংবাদে। ইতিমধ্যেই বৈষ্ণব দেবীতে ভয়াবহ দুর্ঘটনা, যে দুর্ঘটনার খবর উঠে আসছে, পূর্ণার্থীদের যাত্রাপথে নেমেছে ধস, এমনটাই খবর। ধসের কারণে বন্ধ হয়েছে রাস্তা। বৈষ্ণব দেবীতে ভয়াবহ দুর্ঘটনা, আর একবার জানিয়ে রাখবো, পূর্ণার্থীদের যে রাস্তা, যে যাওয়ার রাস্তা, সেখানেই ধস নামার ফলে ভয়াবহ বিপত্তি, এমনটাই খবর উঠে আসছে ইতিমধ্যে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, যাত্রাপথে ধস নেমেছে, বৈষ্ণব দেবীতে ভয়াবহ দুর্ঘটনা, এখনো পর্যন্ত পরিস্থিতি কেমন? একেবারে দেখো, উদ্ধার কার্য শুরু হয়েছে এবং পাশাপাশি যে লোহার কাঠামো, সেই লোহার কাঠামো কিন্তু ভেঙে পড়েছে। লোহার কাঠামো ভেঙে পড়ে দুজন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে, সেই খবর পাওয়া গেছে এবং প্রশাসনের তরফ উদ্ধার কার্য শুরু হয়েছে ইতিমধ্যেই। এবং এই যে ধস যাতে সারিয়ে তোলা যায় এবং মেরামত করা যায়, যাতে সেই দিকে কিন্তু নজর রাখছে প্রশাসন। পাশাপাশি যে যারা আহত হয়েছেন তাদেরকেও কিন্তু নেওয়া হয়েছে হাসপাতালে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। দেখো, এই যে ভয়াবহ বন্যা বা যে কারণে যে বৃষ্টির ফলে যে ভূমিধস নেমেছে, তা কিন্তু রীতিমতো উদ্বেগের। কারণ স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে গোটা দেশ জুড়ে সেরকম বিভিন্ন রকমের খবর উঠে আসছে, প্রাকৃতিক দুর্যোগ। এবং এই যে ধসের খবর দেখছিলাম আমরা, বৈষ্ণোদেবীতে কিন্তু যাত্রা পথেই ধস নেমেছে এবং যে কারণে একদম দুমড়ে মুচড়ে লোহার কাঠামো, যে লোহার কাঠামো সেটের তলায় যাত্রীরা ছিলেন, যারা এই যাচ্ছিলেন বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তারা কিন্তু সেই চাপা পড়ে দুজন মারা গিয়েছেন, এখনো পর্যন্ত সেরকম ভাবে জানা যাচ্ছে। এবং প্রশাসনের তরফে যেটা জানানো হয়েছে যে উদ্ধার কার্যের পাশাপাশি রাস্তা মেরামতের কাজও কিন্তু শুরু হয়েছে এবং তা সম্পূর্ণ হওয়ার পরে নতুন করে ওই পথে তীর্থযাত্রার অনুমতি দেওয়া হবে। অর্থাৎ এখন সেই অনুমতি কিন্তু একেবারে বন্ধ নেই আপাতত। সেই রাস্তাও যেহেতু ধসে গেছে এবং রাস্তায় যারা যারা আটকে রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, সেক্ষেত্রে উদ্ধার কার্যের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে স্থানীয় প্রশাসন থেকে? একেবারে দেখো, সম্পূর্ণ রকমের প্রশাসনের তরফ থেকে যে প্রাইমারি নেসেসিটি স্টেপস গুলো রয়েছে সেইগুলো কিন্তু যথেষ্ট ভাবে নেওয়া হয়েছে। যেমন সেখানকার যে টিম গিয়ে কিন্তু তাদেরকে প্রাথমিকভাবে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন এবং পাশাপাশি যারা আটকে ছিলেন বা যাদের আহত হয়েছেন তাদেরকেও কিন্তু চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়াও যে কাঠামোগুলি ভেঙে চুরে পড়েছে, সেই কাঠামোগুলো মেরামতের কাজ চলছে এবং ধস মেরামতের কাজও কিন্তু চলছে। সংশ্লিষ্ট দপ্তরগুলি কিন্তু তাদের কাজে নেমে পড়েছে রীতিমতোই। একেবারে ধন্যবাদ তোমায় শুভেন্দু। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বৈষ্ণব দেবীতে ধস নামার ফলে পূর্ণার্থীদের যে যাতায়াত, সেই রাস্তাতেই ধস নামাতে আটকে রয়েছেন বহু বহু পূর্ণার্থী। এখনো পর্যন্ত ঘটনায় মৃত্যুর খবরও উঠে আসছে, তবে আপাতত যাত্রা বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি যতক্ষণ না পর্যন্ত স্বাভাবিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত অনুমতি দেওয়া হবে না প্রশাসনের পক্ষ থেকে বৈষ্ণব দেবী যাওয়ার ক্ষেত্রে। তবে প্রশাসনের ফুল টিম এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়েছে উদ্ধার কার্যে, যেমনটা খবর উঠে আসছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।